আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে সুন্দর একটি গল্প উপস্থাপনা করব। এটা শুধু গল্পই নয়, এটা একজন বড় এক আলেমের বাস্তব জীবনের ঘটনা। কিতাবের প্রতি তার প্রেম, ভালোবাসা এবং আগ্রহ। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহি আলাই, যিনি খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা জাহিদ আল কাউসারি রহমতুল্লাহি আলাই এর ছাত্র। তো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহি আলাই তিনি নিজে বলেন, কুনতু ফি আইয়ামি তলাবি ওয়াত তাহসিলি মুমলিকন কা আকসারি তলাবাতিল ইলমি। আমি যখন জ্ঞানার্জনের পথে ছিলাম, আমি যখন তালেবে ইলম অবস্থায় ছিলাম, তখন আমি অন্যান্য ছাত্রদের মতো আমিও অনেক অর্থ সংকটে ছিলাম। অকুংত আশতারি মিনাল কুতুব, আমি বই পুস্তক কিতাবাদি কিনতাম। মাস্তাতিউ শিরাহু বিল ইকতিতাই মিন নাফাকাতি দাইকতি, যে আমার যে খরচ, সামান্য যে খরচ, এই খরচ থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে তা দ্বারা আমি কিতাব ক্রয় করতাম আমার সাধ্য অনুযায়ী। বিন নকদিল হাজিরি আও বিদ্দাইনিল আজলি ইজা আমকানা। তো কখনো নগদ টাকা দিয়ে কিনতাম, আবার কখনো সম্ভব হলে ধার উদ্ধার করে বই সংগ্রহ করতাম। ওয়া আরাজাত লি ইয়াউমান বাদু কুতুবিন নাদিরাতিন তাহুম্মুনি জিদ্দান। একদিন আমি কয়েকটি বই দেখতে পেলাম, তাহুম্মুনি জিদ্দান, যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, মানে খুবই দরকার ছিল আমার। ওয়া রগিবতু ফি ইকতিনাইহা, আমি সেগুলো সংগ্রহ করতে চাইলাম। ওয়ালাকিন্নী কুনতু ফি ইমলাকিন শাদীদিন, কিন্তু আমি ছিলাম চরম দারিদ্রতার মধ্যে। ফালা সাবিলা ইলা শিরাইহা, তা কেনার কোনো উপায় ছিল না। ওয়াকলিকা কলবি ওয়া খাতিরি মিন জাররাই যালিকা, এতে আমার মন প্রাণ খুব অস্থির হয়ে পড়ল এই কারণে। ফাবিআতু শালাতি আল্লাতি ওয়ারিসতুহা মিন আবি রাহিমাহুল্লাহু তাআলা। আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার যে শাল চাদর ছিল সেটা আমি বিক্রি করে দিলাম। ওই চাদরটা আমি আমার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে লাভ করেছি, সেটা আমি বিক্রি করে দিলাম ফি সুকিল হারাজ, পুরাতন একটা বাজারে, পুরাতন মার্কেটে। ওয়াশতারাইতু তিলকাল কুতুব, এবং বিক্রি করে সেই টাকা দিয়ে বইগুলো কিনে ফেললাম। ওয়া আরাহতু কলবি ওয়া খাতিরি, এতে আমার মন প্রশান্ত হলো। ওয়া ফারিহতু বিইকতিনাইহা ওয়া উসুলি ইলাইহা ফারাহান আযীমান, আর এই বই পাওয়ার আনন্দে আমি অত্যন্ত আনন্দিত হলাম, এতই আনন্দিত হলাম যে আনসানি ফাকদাস শালাতি, যে আমি যে শালটা বিক্রি করে দিয়েছি, চাদর বিক্রি করে দিয়েছি, তো চাদর হারানোর যে কষ্ট, এই কষ্টটাই ভুলে গেলাম। আলহামদুলিল্লাহ। ওয়াকুনতু ফি বাদিল আহিয়ানি আনজারু লিল্লাহি তাআলা সালাতান কাজা ওয়া কাজা রাকাআতান, তো আমি কখনো কখনো আল্লাহর উদ্দেশ্যে মান্নত করতাম যে আমি যদি ইজা হাসালতু আলাল কিতাবিল ফুলানি, আমি যদি ওই বইটা যদি কিনতে পারি, তাহলে আমি এত এত রাকাত নামাজ পড়ব। ওয়াকাতলি ওয়াকিয়াতুন ফি শানিল হুসুলি আলা কিতাবিন, তো এরকম একটা ঘটনা, কিতাব কেন্দ্রিক একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। উসাজ্জিলু হুনা ইস্তিরাদান লি তরাফাতিহা, এই ঘটনাটা আমি এখানে বর্ণনা করব, কারণ তা বেশ মজার এবং স্মরণীয়, মনে রাখার মতো। আবুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, লাম্মা কুনতু ফিল কাহিরাতি আইয়ামা দিরাসাতি ফি কুল্লিয়াতি শরিয়া বিল জামে আজহার, যে আমি যখন কায়রোতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে শরিয়া ডিপার্টমেন্টে যখন আমি পড়ি, আওসানি শাইখুনা আল আল্লামা আল ইমাম মুহাম্মদ জাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহু তাআলা খিলালা মুলাজিমাতি লাহু, তো তখন আল্লামা জাহেদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহি আমাকে একটা পরামর্শ দিলেন যে আমি যেন বিকতিনাই কিতাবি ফাতহু বাবিল ইনায়া বিশারহি কিতাবিন নুকায়া,
মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, আমি যেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই এর ফাতহু বাবিল ইনায়া বিশরহি কিতাবিন নুকায়া, এই কিতাবটি যেন আমি কিনি। ওয়াহাদ্দানি আলাল হুসুলি আলাইহি হাদ্দান আকিদান ওয়া কাসীরান, তিনি জোর দিয়ে বারবার এই কথা বলতেছিলেন যে আমি যেন এটি সংগ্রহ করি। লিইলমিহি আন্নি মিন হুয়াতিল কুতুবিন নাদিরাতিন নাফিয়া, কারণ তিনি জানতেন যে আমি দুষ্প্রাপ্য এবং উপকারী যে কিতাব, এই কিতাবগুলা যারা ক্রয় করে, যারা সংগ্রহ করতে ভালোবাসে, তাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত। মানে আমি দুষ্প্রাপ্য ও উপকারী বই সংগ্রহ করতে ভালোবাসি, এটা তিনি জানতেন। এজন্য আমাকে বলছেন যে ফাতহু বাবিল ইনায়া বিশরহি কিতাবিন নুকায়া, এই কিতাবটা সংগ্রহ করার জন্য। ওয়া কুনতু আযুন্নু আন্নাহু মাতবুউন ফিল হিন্দি, তো আমি ধারণা করেছিলাম যে এই বইটি ভারত থেকে মুদ্রিত হয়েছে, কেননা বইটি হানাফি মাযহাবের, আর এই উপমহাদেশে তো হানাফি মাযহাবেরই বেশি আধিপত্য, এজন্য। ওয়াকাদ মাকাস্তু ফিল কাহিরাতি সিত্তা সানাওয়াতিন হাত্তা ইনহাই দিরাসাতি আসআলু আনহু, আমি কায়রোতে, ওই মিশরে আমি 6 বছর ছিলাম। হাত্তা ইনহাই দিরাসাতি আসআলু আনহু, আমার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত আমি এই বইটির খোঁজ করতেছিলাম। ওয়া আনশুদুহু ফি কুল্লি মাকতাবাতিন উকাদ্দির উজুদাহু ফিহা, আমি প্রতিটি গ্রন্থাগারে, মাকতাবায়, লাইব্রেরিতে আমি এই বইটা খুঁজেছি, যেখানে পাওয়ার সম্ভাবনা ছিল বইটি, এরকম সব জায়গায় আমি খুঁজেছি। ফালাম আজফার মিনহু বিখবরিন ওয়ালা আসারিন, কিন্তু এত খোঁজাখুঁজির পরও আমি এই বইয়ের কোনো সন্ধান বা কোনো চিহ্ন খুঁজে পাই নাই। ওয়ালাম্মা উত্তু ইলা বালাদি হালব, তো আবুল ফাত্তা আবু গুদ্দা রহমাতুল্লাহ আলাইহি এর বাড়ি হলো সিরিয়ার হালবে। তো তিনি বলতেছেন যে ওয়ালাম্মা উত্তু ইলা বালাদি হালব, পড়াশোনা শেষ করে আমি যখন আমার শহর হালবে ফিরে গেলাম, মা ফাতিতু আবহাসু আনহু আয়দান ফি কুল্লি বালাদিন আজুরুহু আও মাকতাবাতিন আরতাদুহা, যে তখনও আমি এই বইয়ের যে সন্ধান করা, এটা আমি ভুলে যাইনি। আমি তখনও এই বইয়ের সন্ধান চালিয়ে যেতে থাকলাম। এমনকি যে সকল দেশে আমি যাইতাম এবং যে সকল মাকতাবায় আমি যেতাম, সব জায়গায় আমি বইটি খুঁজতাম। কোন বইটি? বাবু ফাতহিল ইনায়া বিশরহি নুকায়া, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির। ওয়ালাম্মা কুনতু আযুন্নহু মাতবুআন ফিল হিন্দি, আমি যেহেতু ধারণা করেছিলাম যে এই কিতাবটা ভারতে ছাপানো হয়েছে, তো ওয়াকানা হুয়া মিন কুতুবি ফিকহি সাদাতিল হানাফিয়া, কারণ এটি হলো হানাফি মাযহাবের ফিকার যে একটা গ্রন্থ, সেই গ্রন্থের অন্তর্ভুক্ত। তো কুনতু আসআলুল কুতুবিয়্যিন আন মাতবুআতিল হিন্দি ফিল ফিকহিল হানাফি আম্মাতান লাআল্লি আসিলু ইলাইহি বিহাযিত তরিকতি ইয ক্বাদ ইয়াজহালুনা ইসমাহু, তো আমি যারা কিতাব বিক্রি করে তাদের কাছে সাধারণভাবে আমি যে এই কিতাবটার কথা জিজ্ঞাসা করতাম না, আমি জিজ্ঞাসা করতাম যে ভারতীয় মুদ্রিত যে কিতাব আছে সেগুলা সম্পর্কে, যাতে আমি ভারতীয় যে মুদ্রিত যে কিতাব সেগুলো যদি আমাকে যদি দেখায় তাহলে আমি এটা খুঁজে নেব। কারণ এই নাদের দুষ্প্রাপ্য কিতাবের নাম যদি আমি বলি তাহলে তারা হয়তো এই কিতাবটির নাম নির্দিষ্টভাবে জানে না, এজন্য আমি খুঁজে পাইতে কষ্ট হবে। এজন্য আমি বিভিন্ন মাকতাবায় যেয়ে জিজ্ঞাসা করতাম যে ভারতীয় মুদ্রিত কিতাবগুলো সম্পর্কে, কারণ তারা হয়তো বই বিক্রেতারা হয়তো এই বইটির নির্দিষ্ট নাম জানে না। ওয়াকানা ফি দিমাশকা কুতুবিয়্যুনা কুদামাউ খুবারাউ ফিল কুতুবিল কদিমাতি ওয়ান নাফিসাতি, দামেস্কে কিছু কুদামা অভিজ্ঞ পুরানো বই বিক্রেতা ছিলেন, যারা দুষ্প্রাপ্য ও মূল্যবান বইয়ের ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন। ওয়াইন্দাহুম মিন কদিমিহা ওয়া নাফিসিহাল কাসির, তাদের কাছে প্রচুর পরিমাণ দুর্লভ ও গুরুত্বপূর্ণ দুষ্প্রাপ্য বই ছিল। ওয়ালাকিন্নাহুম ইউগালুনা বিহি ওয়া ইয়াতাশাদ্দাদুনা ফি বাইইহি, কিন্তু তারা এই দুষ্প্রাপ্য বইগুলোর দাম খুব বেশি চেয়ে বসতেন। ওয়া ইয়াতাশাদ্দাদুনা ফি বাইইহি, এবং বিক্রি করতে চাইতেন না, অথবা বিক্রি করার ব্যাপারে মানে প্রচুর পরিমাণ ব্যাপক কঠোরতা দেখাইতেন। মিনহুমুস সাইয়্যিদ ইজ্জত আল কুসাইবাতি ওয়া ওয়ালিদুহু, যে সকল বই বিক্রেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাইয়্যিদ ইজ্জত আল কুসাইবাতি এবং তার বাবা, ওয়া শায়েখ হামদি আর সাফার জালানি, এবং ছিলেন শায়েখ হামদি আর সাফার জালানি, ওয়া সাইয়্যিদ আহমদ উবাইদ, এবং ছিলেন সাইয়্যিদ আহমদ উবাইদ। এরা হলো বই বিক্রেতা।
ফাসাআলতু সাইয়্যিদ ইজ্জাত আল কুসাইবাতি আন ফাতহি বাবিল ইনায়া। তো আমি সাইয়্যিদ ইজ্জত আল কুসাইবাতি তার কাছে ফাতহুল ইনায়া সম্পর্কে জিজ্ঞাসা করছি, আলা আন্নাহু মিন মাতবুআতিল হিন্দি, মানে হিন্দে প্রকাশিত হওয়ার, মানে ওই কিতাবটা ভারতে মুদ্রিত হওয়ার পরেও আমি এটা তার কাছে জিজ্ঞাসা করছি। তো ফাকল হুয়া ইনদি, তিনি বললেন আমার কাছে আছে বইটা। তো তারপর কি করলেন, ওয়াখরাজ আলী কিতাব আল বিনায়াতা বিশরহিল হিদায়া লিল ইমাম আইনি। তো সে বলছে আমার কাছে আছে, এই কথা বলে তিনি আল বিনায়া বিশরহিল হিদায়া এই কিতাবটা আমাকে বের করে দিলেন, আল মাতবু ফিল হিন্দি মুনজু মিয়াতে আমিন। তো এই বইটা, এই আল বিনায়া বিশরহিল হিদায়া, এই বইটি ভারতে প্রায় 100 বছর আগে, মানে 1293 হিজরিতে প্রকাশিত হয়েছে। ফি সিত্তি মুজাল্লাদাতিন লিকাওমিন কিবারিন জিদ্দান, যে বড় বড় 6টি বড় বড় খণ্ডে মুদ্রিত হয়েছিল ভারতে। তো এই কিতাবটা তিনি বের করে দিলেন যে ওয়াকানা হাজাল কিতাব আহাদাল কুতুবিন নাদিরাতিন নাফিসাতি আল্লাতি আবাহাসু আনহা। এই বইটিও ছিল সেই দুষ্প্রাপ্য মূল্যবান বই, মূল্যবান কিতাবগুলোর মধ্যে একটি, যা আমি খুঁজতেছিলাম আগে থেকেই। তো ফতহু বাবিল ইনায়া ওই কিতাব কিনতে যেয়ে তিনি এই কিতাবের সন্ধান পেয়ে গেলেন। তো ফলে কি করলো, ফাশতারাইতুহু বিসামানিন গায়রি মুগালান ফিহি। তো তাই তিনি বলতেছেন, তাই আমি এটি একটি ন্যায্য মূল্যে কিনে ফেললাম। ন্যায্য মূল্যে কেন, ইসকানা গায়রুল কিতাব আল মাতলুব আল্লাযী সাম্মাইতুহু লাহু, কারণ এটি ঠিক সেই বই ছিল না যার নাম আমি তাকে বলেছিলাম, যেটা তো অন্য একটা বই তিনি দেখাইছেন। তো তার কাছে যায়ও তিনি পাইলেন না। সুম্মা সাআলতু শায়খ হামদি আস-সাফার জালানি রাহিমাহুল্লাহু তাআলা আনিল কিতাব, তারপরে আমি শায়খ হামদি আস-সাফার জালানি, যে তার কাছে যায়া ওই ফতহু বাবিল ইনায়া ওইটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ফাআলিমতু মিনহু আন্নাহু মাতবুউন ফি কাজান মিন বিলাদি রুসিয়া। তো তার কাছ থেকে জানতে পারলাম যে এটি রাশিয়ার কাজান শহরে মুদ্রিত হয়েছে, এই ফতহু বাবিল ইনায়া কিতাবটি। ওয়া আন্নাহু আনদারু মিনাল কিবরিতিল আহমার কামা ইউকালু, এবং তিনি বললেন যে এটি এতটাই বিরল যে প্রচলিত একটা কথা আছে, কিবরিতুল আহমার মানে লাল দিয়াশলাই, লাল গন্ধক, ওইটা যেরকম পাওয়া যায় না বর্তমানে পরশপাথর বলা যায়, যে একেবারেই অপ্রচলিত, মানে এতটাই বিরল, যেগুলো খুবই দুর্লভ ব্যাপার। মানে কিতাবটার অবস্থা হয়েছে এরকম। ওয়া আন্নাহু তুল হায়াতিহি ওয়া ইশতিগালিহি বিল কুতুবি মা মাররা বিহি মিনহু সিওয়া নুসখাতিন ওয়াহিদা, যে এই শায়খ হামদি আস-সাফার জালানি তিনি সারা জীবন বইয়ের সাথে যুক্ত থেকেও এই বইটির মাত্র একটা কপি পেয়েছিলেন, যেটা রাশিয়ার কাজান শহরে মুদ্রিত হয়েছে। কানা কদ বাআহা লিল আল্লামাতি আল কাউসারি বিআগলাল আসমানিল্লাতি লা তুকাল, এবং সেটিও তিনি বিক্রি করেছিলেন এই আবুল ফাত্তাহ আবু গুদ্দা তার ওস্তাদ আল্লামা কাউসারি রহমাতুল্লাহ আলাইহির কাছে অনেক উচ্চ মূল্য, মানে খুবই দাম দিয়ে বিক্রি করেছিলেন, খুবই বেশি মূল্যে বিক্রি করেছেন। লা তুকালু, মানে এত বেশি মূল্য যা কল্পনার বাইরে। ফাইন্দা যালিকা তাআয়্যানা ইনদি আল বালাদ আল্লাযী তুবিয়া ফিহিল কিতাব ওয়া দুআফা আমালি বিল হুসুল আলাইহি, এতে আমার কাছে নিশ্চিত হয়ে গেল যে বইটি রাশিয়ার কাজান শহরেই মুদ্রিত হয়েছে এবং এটি পাওয়ার আর আশা নাই, আর আশা করা যায় না। ওয়ালাম্মা আতাহাল্লাহু লি হাজ্জা বাইতিল কারীম আউওয়ালা মাররাতিন, এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথমবারের মতো হজ করার তৌফিক দান করলেন, যে 1386 সালে, 86 না তো 76 সালে, ওয়া দাখালতু মাক্কাতাল মুকাররমা, মক্কা মুকাররমায় প্রবেশ করলাম। তফিক তাসআলু আনহু ফি মাকতাবাতিহা, তখন আমি মক্কার বিভিন্ন গ্রন্থাগারে বইটির সন্ধান করতে লাগলাম, যে লাআল্লি আজিদুহু কাদিমান মা আহাদিল মুহাজিরিন মিন তিলকাল বিলাদ ইলা বিলাদিল্লাহিল হারাম, হয়তো আমি এটি খুঁজে পাবো যদি এটি ওই সব দেশ থেকে কোনো অভিবাসী বা বিদেশি কোনো মানুষের সঙ্গে যদি হারাম শরীফে যদি এই বইটা যদি এসে থাকে, তাহলে তো এই সকল মাকতাবায় পাওয়া যাইতে পারে। এই জন্য আমি মক্কার ওই সকল মাকতাবায় আমি এটা খুঁজতেছিলাম। ফালাম মুওয়াফাক লিজালিকা, কিন্তু আমি এতেও সফল।
সুম্মা সাকাতনি ইনায়াতুল্লাহি তাআলা ইলা কুতুবিয়্যিন কদীমিন মুনজাউয়িন ফি বাদিল আসওয়াকিল মুতাওয়াদিআতি ফি মক্কাতুল মুকাররমা। এরপর আল্লাহর সহযোগিতায় আমি মক্কার এক পুরানো বই বিক্রেতার কাছে গেলাম, যেই বই বিক্রেতা সাধারণ একটি বাজারের এক কোনায় বসতেন। তিনি হলেন শাইখ মুস্তফা ইবনে মুহাম্মদ আশ-শানকিতি রহমাতুল্লাহি আলাইহি। ইশতারাইতু মিনহু বা'দাল কুতুবি ওয়া সাআলতুহু আলা ইয়াসিন আনহু। আমি তার কাছ থেকে কিছু বই কিনলাম। ওয়া সাআলতুহু আলা ইয়াসিন আনহু, এবং হতাশার সুরে তার কাছে ওই ফাতহু বাবিল ইনায়া এই কিতাবটির ব্যাপারে জানতে চাইলাম। ফাকাল আলী, ওই পুরানো বই বিক্রেতা আমাকে বললেন, কানা ইনদি মিন নাহওয়ি উসবুইন, যেটি আমার কাছে প্রায় এক সপ্তাহ আগে ছিল। ইশতারাইতুহু মিন তারিকাতি বাদিল উলামাইল বুখারিয়্যিন, আমি এটি কিছু বুখারার আলেমদের রেখে যাওয়া যে বইয়ের কিতাবের যে সংগ্রহ ছিল সেখান থেকে আমি এটা কিনেছি। ওয়াবিআতুহু লিরাজুলিন মিন বুখারা মিন উলামাই তাশকান্দ বিসামানিন কারিমিন। আবার তারপর এটা আমি আবার বুখারারই আরেকজন আলেমের কাছে বিক্রি করেছি, যার পরিচয় হলো তিনি তাশকন্দের একজন আলেম, বুখারারই তাশকন্দ গ্রামের একজন আলেম। তার কাছে এটা আমি সম্মানজনক মূল্যে বিক্রি করেছি। ফামা কিত্তু উসাদ্দিকু হাত্তা জাআলা ইয়াসিফুহু লি ওয়াসফান মুসবাতান লি মারিফাতিহি বিহি। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে, কিন্তু তিনি বইটার এমন নিখুঁতভাবে বিবরণ দিলেন ওই পুরানো বই বিক্রেতা, যা নিশ্চিত করলো যে এটি তিনি এই বইটা সম্পর্কে জানেন। ওয়া আন্নাহুল কিতাব আল্লাজি আলুবু আলাইহি, এবং এই বইটাই সেই বই যা আমি খুঁজতেছি। ওয়াসা মুনজু দাহারিন ইলাইহি, যার সন্ধানে আমি দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছি। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম, মান হাজাল আলিমুত তাশকান্দি আল্লাযী ইশতারাহু। আমি ওই দোকানদারকে জিজ্ঞাসা করলাম, সেই তাশকান্দি আলেম কে, তার পরিচয় কি, যিনি এই বইটি ক্রয় করেছেন। ফাজাআলা ইয়াতাযাক্কারুহু তাযাক্কুরান ওয়া ইউসাম্মিহি লি আশ-শাইখ ইনায়াতুল্লাহ আত-তাশকান্দি। তিনি একটু স্মরণ করার পরে তার নাম বললেন আমাকে। তার নাম হলো শাইখ ইনায়াতুল্লাহ আত-তাশকান্দি। ফাকুলতু, আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আইনা মাসকানুহু, তার বাসা কোথায়, তিনি কোথায় থাকেন। আও মাহাল্লু আমালিহি, কোথায় কাজ করেন। আও মুলতাকাহু, কিংবা কোথায় তার সঙ্গে সাক্ষাৎ করা যাইবে। দোকানদার আমাকে লা আদরি আন যালিকা শাইআন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম, কাইফা আসআলু আনহু, তাহলে আমি কিভাবে তার খোঁজ পাবো। ক্বালা লা আদরি, দোকানদার বলেন, আমি জানি না। ফাজদাদতু ইনদা যালিকা ইয়াসাম মিনাল হুসুলি আলাইহি আও লিকাই মুশতারিহি, তো এরপর আমার আশা, এই বই পাওয়ার আশা আরও কমে গেল, এবং বইটি যিনি ক্রয় করেছেন তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে গেল, ম্লান হয়ে গেল। ফাযাহাবতু বা'দা হাযা আসআলু আনিশ শাইখ ইনায়াতুল্লাহ কুল্লা বুখারিয়্যিন আরাহু ফিল মাসজিদিল হারাম আও ফি আসওয়াকি মক্কা। এরপরে আমি সব জায়গায় যেখানেই দেখতাম যে বুখারার কোনো লোকজন আছে মসজিদে হারামে কিংবা মক্কার বাজারঘাটে, যেখানেই দেখতাম যে বুখারার লোকজন আছে, সেখানেই আমি শাইখ ইনায়াতুল্লাহ তাশকান্দি সম্পর্কে জিজ্ঞাসা করতাম, জানতে চাইতাম। ওয়াসিরতু আযহাবু ইলাল মাদারিস ওয়ার রুবাত আল্লাতী ইউকালু লি ফিহা বুখারিয়্যুন। তারপর আমি এমন সব মাদ্রাসা ও খানকায় যেতে লাগলাম যেখানে বুখারার ব্যক্তিদের থাকার কথা, এরকম সব জায়গায় আমি গেলাম। লিয়াসাল আন হাযা শাইখ আল বুখারী, যাতে আমি এই ইনায়াতুল্লাহ তাশকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে জানতে পারি। তিনি ওই বইটা ক্রয় করেছিলেন এক সপ্তাহ আগে ওই পুরানো বই বিক্রেতার কাছ থেকে। হাত্তা যাহাবতু ইলাল আহিয়াইল ওয়াকিআতি খারিজা মক্কা, এমনকি আমি মক্কার বাহিরের এলাকাগুলোতেও গেলাম। ইজকিল আলাই ফিহা বাদুল বুখারিয়্যিন, কারণ বলা হয়েছিল যে সেখানেও কিছু বুখারার অধিবাসীরা আছে, বুখারা থেকে আগন্তুক আছে। ওয়ালাকিন হাইহাতাল লিকা বিল মানশুদি আনহু, কিন্তু যে ব্যক্তির খোঁজ করতেছি তার সঙ্গে দেখা হওয়া তো একেবারেই দুষ্কর। ওয়াকাম মিন মাক্কাতাল মুকাররমাতি মিনাল বুখারিয়্যিন আল্লাযীনা ইউসাম্মাউনা ইনায়াতুল্লাহ
মক্কায় তো কত বোখারা থেকে কত শত মানুষ আছে যাদের নাম ইনায়াতুল্লাহ। তো আমি কার কাছ থেকেই বা সেই সংবাদ তাকে কীভাবেই খুঁজে পাবো? সুম্মা আওসালানি সুয়ালুল মুতাতাবি। তো এরকম জিজ্ঞাসা করতে করতে অবশেষে আমি পৌঁছলাম ইলা শায়েখ আব্দুল কাদের আত-তাশকান্দি আল বুখারী। আব্দুল কাদের আত-তাশকান্দি আল বুখারী আস-সাআতি, তার কাছে আমি পৌঁছলাম। ফি জিয়াতি হাইয়িন জারওয়ালা মিন আতরাফি মাক্কা। তো জারওয়াল নামক গ্রামে আমি তার কাছে মক্কার এক প্রান্তে অবস্থিত জারওয়া এলাকার আব্দুল কাদের তাশকান্দি তার কাছে গেলাম। আমি তাকে ওই ইনায়াতুল্লাহ তাশকান্দি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফা আরাফাহু, তিনি তাকে চেনেন। ও আইয়ান আলী ইসমুহু, যে তিনি তার নামটা সুন্দরভাবে বললেন। আর শায়েখ মীর ইনায়াত আত-তাশকান্দি, যে তার নাম হলো শায়েখ মীর ইনায়াত আত-তাশকান্দি, ইনায়াতুল্লাহ তাশকান্দি না। ওয়ালাকিন লা ইলমা লাহু বি মুস্তাকাররিহি ওয়া মুলতাকাহু, কিন্তু তিনি তার বসবাসের স্থান বা কোথায় গেলে তার সাথে সাক্ষাৎ করা যাইবে এ সম্পর্কে কিছুই জানতেন না। ফাইন্দা জালিকা গলাবানি আল ইয়াসু মিন লিকাই হাজা শায়েখ আল্লাযী ইনদাহু ফাতহু বাবিল ইনায়া। এরপর আমি একেবারে হতাশ হয়ে পড়লাম। এই শায়েখের সঙ্গে সাক্ষাতের কোনো আর আশা নেই যার কাছে ফাতহু বাবিল ইনায়া কিতাবটি আছে। ফাসিরতু ফি আসনাই তাওয়াফি হাওলাল কাবাতিল মুআজ্জামা, আমি কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। এর মধ্যে আতলুবু মিনাল্লাহি তাআলা ইউরশিদানি ইলা যালিকাল ইনসান ওয়া ইউয়াসসিরা লি ইকতিনা হাদাল কিতাব। তো আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম তিনি যেন আমাকে ওই ব্যক্তির সন্ধান দেন এবং ওই কিতাবটি যেন পাওয়ার পথকে, সংগ্রহ করার পথকে যেন সহজ করে দেন। ওয়াসিরতু উকাররিরু হাযাদ দুআ ওয়াত-তালাব মাররাতিন তিলওয়া মাররাত, যে আমি বারবার আল্লাহর কাছে এই দোয়া করতে থাকলাম। ওয়া মাজা উসবুন, প্রায় এক সপ্তাহ কেটে গেল। ওয়ানা আলিমাল্লাহ ফি তাশাত্তুতি বালি মিন হালিল বাহসি আনিল কিতাবি ওয়া সাহিবিহি। এক সপ্তাহ কেটে গেল আর আমি চিন্তায় অস্থির হয়ে পড়লাম এই কিতাবটি খোঁজার জন্য, এবং এই কিতাবটি যার কাছে আছে সেই ইনায়াতুল্লাহ মীর ইনায়াত তাশকান্দি, তার সম্পর্কে তাকে খুঁজতে খুঁজতে আমি একেবারে অস্থির হয়ে পড়লাম। আমার হৃদয় ভেঙে গেল। হাত্তা কুনতু ইয়াওমান আমশি ফি সুকি জিয়াদা মিন আবওয়াবিল মসজিদুল হারাম কবলা তাওসিয়াতিল মসজিদ। তো একদিন আমি মসজিদুল হারামের দরজাগুলোর পাশে অবস্থিত জিয়াদা নামক এক বাজারে হাঁটতেছিলাম, যা মসজিদ যে সম্প্রসারণ করা হয়েছিল তার আগের কথা এটা। তো ফারআনি তাজিরুন দিমাশকিয়ুন কদিমুন ফি মাক্কাতাল মুকাররমা ইউকালু লাহু আবা গর্ব। সেখানে এক প্রবীণ দামেস্কি ব্যবসায়ী ছিল যার বাড়ি হলো দামেস্কে, যে তিনি আমাকে দেখতে পাইল। ইউকালু লাহু আবু গর্ব, তার নাম ছিল হলো আবু গর্ব। কানা লাহু মাজ্জারুন হুনাকা, সেখানে তার একটা দোকান ছিল। ফাদাআনি ইলা মাজ্জারিহি লাম্মা রাআনি শামিয়া সাহনাতি ওয়াল মাজহারি। তো তিনি আমাকে দোকানে ডাকলেন, কারণ হইল যে তিনি আমাকে দেখে মনে করছেন, আমার বাড়ির পোশাক আশাক দেখে, চেহারা দেখে মনে করছেন তিনি আমাকে শামের সিরিয়ার বাসিন্দা মনে করছেন। তো ইউসাইলুনি আনিস শামি ওয়া আহলিহা, এবং শাম ও তার অধিবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন আমার কাছে। তো সাআলতুহু মিন শিদ্দাতি হাওয়াসি বিল কিতাব ওয়া হুয়া তাজিরুন দিমাশকিয়ুন আনিস শায়েখ আল বুখারী, যে কিতাবের প্রতি আমার প্রবল যে আগ্রহ, এই কারণে আমি তাকে সেই ইনায়াতুল্লাহ তাশকান্দি তার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তো ফাকল আলী, তিনি আমাকে বললেন, হাজা খতানুহু জাওজি ইবনাতি ফিদ দুক্কান আল্লাজি আমামি, যে তিনি আমাকে বললেন তার যে জামাই, মেয়ের জামাই আমার সামনের দোকানেই থাকে। ওয়াহু আরাফুন নাস বিহি, আর তিনি ইনায়াতুল্লাহ তাশকান্দি সম্পর্কে ভালো জানেন। ফাওয়াল্লাহি মা কুনতু উসাদ্দিকু যালিকা ফারাহান ওয়া সুরুরান, আল্লাহর কসম আনন্দ উচ্ছ্বাস আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। ফাযাহাবতু ইলা খতানিহি ওয়া সাআলতুহু আনহু, আমি তার জামাইয়ের কাছে গেলাম এবং সেই ইনায়াতুল্লাহ তাশকান্দি তার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলাম। ফাস্তাগরাবা কাইলান, তিনি অবাক হয়ে বললেন, মাল্লাযী ইয়াদউকা লিসসুয়ালি আনহু ইলা লিকাইহি, তুমি কেন তার ব্যাপারে জানতে চাইছো?
এবং তার সঙ্গে দেখা করতে চাচ্ছ? কুলতে আমি বললাম, সরালি আকসারু মিন উসবুইন ওয়া আনা দাইবুল বাহসি আনহি। আমি 1 সপ্তাহেরও বেশি সময় ধরে একেবারে অক্লান্তভাবে নির্লসভাবে তাকে আমি খুঁজতেছি, সন্ধান করতেছি। ফাদুল্লানি আলাইহি জাযাকাল্লাহু খাইরান। আপনি একটু আমাকে সন্ধান দিন, আল্লাহ আপনাকে প্রতিদান দেবে। ফাআরশাদানি ইলা মানজিলিহি বিত্তায়িনি ফি হাইয়িল মাসফালাতি জিওয়ারা কহওয়াতিশ শাকিফাতি। যে তিনি আমাকে সুনির্দিষ্টভাবে তার বাড়ির ঠিকানা দিলেন, সেটি ছিল নিম্নবর্তী একটা অঞ্চল, জিওয়ারা কহওয়াতিশ শাকিফাতি। যে এটা হলো কহওয়াতুশ শাকিফা নামক একটা ক্যাফে ছিল, সেই ক্যাফের পাশেই। ফাযহাবতু ইলাইহি মাররাতান বা'দা মাররাতিন লাইলান ওয়া নাহারান হাত্তা লাকিতুহু। আমি দিনের পর দিন, রাতের পর রাত তার কাছে যেতে লাগলাম। অবশেষে আমি তার সাথে সাক্ষাৎ করলাম। ফাতানাজালা লি আনিল কিতাবি বিসামানিল্লাযী ইখতারা ওয়া হাব্বা। তিনি তার পছন্দ ইচ্ছা মতো ওই কিতাবের দাম নির্ধারণ করলেন এবং সে মূল্যে আমার কাছে বিক্রি করলেন, হস্তান্তর করলেন। ফাকানাত ইনদি ফারহাতুম মিন ফারহাতিল উমর। যে উমরি, এটি আমার জীবনের অন্যতম একটি আনন্দের মুহূর্ত ছিল। ওয়াকাদ মান্নাল্লাহু আলাইয়া বিনাশরিল জুজিল আউয়াল মিন হাযাল কিতাবি মুহাক্কাকান। আল্লাহর ফজল ও করমে, আল্লাহর অনুগ্রহে আমি এই কিতাবের প্রথম খণ্ড তাহকিক করে, পর্যালোচনা করে আমি প্রকাশ করতে সক্ষম হয়েছি। ওয়াসআলুল্লাহ তাআলা ইয়ামুন্না আলাইয়া বিনাশরি বাকিল কিতাব বিফাদলিহি ওয়া কারামিহি। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, তিনি যেন তার অনুগ্রহ দয়ার মাধ্যমে আমি যেন বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু যেন আমি প্রকাশ করতে পারি তাহকিক করে। তো সুবহানাল্লাহ, এই ছিল কিতাবের প্রতি আমাদের পূর্ববর্তী আলেমদের আগ্রহ, শৌক এবং যৌক। তো এই কিতাবটি আমি খুঁজেছি, যে কিতাবের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আমি পিডিএফ বা কোথাও পাইনি। প্রথম খণ্ড পিডিএফ পাইনি, তবে ওয়েবসাইটে দেখা গেছে। এছাড়া অন্যান্য যারা মুহাক্কিক ছিলেন, তাহকিক করে অন্যান্যরা 3 খণ্ডে বইটা প্রকাশ করেছেন। এটা হানাফি মাযহাবের ফুরুই বিষয়ক, হানাফি ফিকহের ফুরুই বিষয়ক একটি কিতাব।